5ই আগস্টের পরে আরো যা বের হচ্ছে, এখন যা দেখছেন, তো স্বৈরাচার কাকে বলে? হাসিনাও বলেছে সবাইকে ম্যানেজ করা যায়, কিন্তু শিবিরদেরকে ম্যানেজ করা যায় না। আমরা তো ভাই বুঝতে পারছি না তাদের একই অঙ্গে কত রূপ। আজকে জামায়াতের একটা মহিলা সমাবেশ হয়েছে বিকেলে রাজধানী মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে যদি বলি, জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা বলেছেন, আমরা এক স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়ে আরেক স্বৈরাচারের হাতে বন্দী হতে চাই না। যারা নির্বাচনের আগে নারীদের গায়ে হাত তুলছে, ভোটের পরও নারীরা তাদের কাছে নিরাপদ নয়। আসলে নতুন করে স্বৈরাচার কারা হয়ে উঠছেন? নিশ্চয়ই বিএনপি ইঙ্গিত করেছে। মনে তো তাই হচ্ছে, কারণ যেহেতু এখন আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ আর বিএনপি আমরাই তো প্রতিপক্ষ রাজনৈতিকভাবে ছিলাম। তো 5ই আগস্টের পট পরিবর্তন, এই যে গণ অভ্যুত্থান, হাজার হাজার ছাত্র জনতার রক্তের ওপর এই যে নতুন একটা বাংলাদেশ, এখানে নতুন বন্দোবস্তের কথা বলছে ছাত্ররা। তো সেই রকম একটা অবস্থায় আমরা তো অতীতের 17 বছর এই ভীষণ দমন পীড়নের ভিতরও আপনারা জানেন যে আমরা সভা সমাবেশ কথা বলেছি। এখন আমরা তো সেই জন্য চরম মূল্য দিয়েছি। আমাদের হাজারের উপরে গুম, হাজার হাজার খুন, আমাদের 50-60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, দেশনেত্রীর বিরুদ্ধে 36টা, আমাদের চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে প্রায় 80টা মামলা। এখন জামাতকে তো ভাই আমরা দেখি নাই মাঠে, জামাতকে তো আপনারা কেউ দেখছেন আপনি বলতে পারবেন না। জামাত তো যাদেরকে এখন দেখছেন বিভিন্ন ছাত্র নেতা, তারা আর ছাত্রলীগের ভেতর ঢুকেছিল, তারপরে এখন তারা বের হয়ে বলছে আমরা শিবির। হ্যাঁ, তো এখন আমরা তো ভাই বুঝতে পারছি না তাদের একই অঙ্গে কত রূপ। তাদের তো গুপ্ত রূপ, সুপ্ত রূপ, তাদের তো আপনার ছদ্মবেশ, তাদের আইডেন্টিটি ক্রাইসিস। এখন যে বিপদের সময়, দুর্দিনে, কঠিন সময়ে আমরা তো হাজারো বন্দুকের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম, মারা গেছি, গুলি খেয়েছি। এখনো আমাদের বহু নেতা কর্মী, তৃণমূল থেকে শুরু করে আমাদের কর্মী সমর্থক লক্ষ লক্ষ, তাদের কিন্তু গায়ে গুলি। 2018 সালে আপনাদের সাথে গুপ্ত ছিল তাহলে? তো গুপ্ত তারা আমাদের সাথে, হ্যাঁ, তারা তারা আমাদের ইয়েতে প্রতীক, তারা আমাদের প্রতীক নিয়ে নির্বাচন করেনি। তো যেই কয়জন আমাদের সাথে তারা ধানের শীষের জামাত প্রতীক নিয়ে নির্বাচন করেছে, তো আজকে 5ই আগস্টের পরে আরো যা বের হচ্ছে, এখন যা দেখছেন, তো স্বৈরাচার কাকে বলে, স্বৈরাচার কয় রকম আর কি কি, সেটা তো বুঝতে হবে আর জানতে হবে। একটা স্বৈরাচার পালিয়ে গেছে, ভালো কথা। আমাদের দেশনেত্রী এই বয়সে উনি 36টা মামলা ফেস করেছেন, জেলে গেছেন। আমরা নেতাকর্মীরা বারবার জেলে গেছি। ওনারা কোথায় ছিল? ওনাদেরকে কয়জন কোথায়? ওনারা জেলে গেছেন, আন্দোলন করেছেন আর সংগ্রাম করেছে গত 17 বছর। বাংলাদেশের 20 কোটি মানুষের 40 কোটি চোখ আছে ভাই, কেউ তো দেখে নাই। হঠাৎ আজকে কি হয়ে গেছে? তারা তো আমাদের সাথেই ছিল, আমাদের এলাই, আবার অতীতে আওয়ামী লীগের সাথে ছিল, তারও আগে অন্য দলের সাথেও ছিল। কাজেই যাকে যখন সুবিধা তার উপর ভর করব, আর তারপরে যখন আপনার সেই পারপাসটা সার্ভ হয়ে গেল, তখন আপনি চোখ উল্টে ফেললেন। অকৃতজ্ঞ মানুষকে তো ভাই কেউ পছন্দ করে না। আর মুক্তিযুদ্ধে তাদের যেই ভূমিকা, মুক্তিযুদ্ধের মহান স্বাধীনতার ঘোষক আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তো আমাদের দলটা তো মুক্তিযোদ্ধাদের দল। আমাদের দেশনেত্রী মাদার অফ ডেমোক্রেসি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব নির্বাসনের থেকে 111-এর অত্যাচার নির্যাতনে জর্জরিত হয়ে ফিরে আসার পর যেই ঢেউ উঠেছে, এই ঢেউতেই ওই আপনার এখন তো তারেক রহমান বসন্ত চলছে বাংলাদেশের রাজনীতিতে, সেই কারণেই জামাতের নার্ভাসনেস থেকে জামাত অনেক কথা এখন বলছে, ওতে আমরা বিন্দু মাত্র বিচলিত নই। বাংলাদেশের মানুষ কোনোদিন ভুল করে না, ভোট দিবে কিসে? ধানের শীষে। ধন্যবাদ আপনাকে। যদি ডক্টর ফেরদৌসা খানম 2-3টে অভিযোগ করেছেন, বিগত 17 বছর আপনাদেরকে আন্দোলনে দেখা যায়নি, গুপ্ত সুপ্ত ছিলেন, যখন যেটা সুযোগ পান তখন তার দলে ঢুকেন, বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। থ্যাংক ইউ আপনাকে। জামাত মাঠে ছিল না, তাদেরকে দেখা যায়নি। মুনিয়াপা, আপনাকে বলতে চাই, আপনাদের ম্যাডামের বাড়ির সামনে যখন বালুর ট্রাক রেখে দেওয়া হয়েছিল,
তখন সেই ছিলাম তো। বালুর ট্রাক সরানোর জন্য কিন্তু আপনাদের বিএনপির একজন নেতাকেও পাওয়া আমি যায়নি। ছিলাম তো মির্জা দাঁড়ানো। আব্বাসও ছিল না। আমাদের জামাত শিবিরের লোকরা শহীদ হয়েছে, জীবন দিয়েছে। আপনারা কিভাবে না, এটা এগুলো অস্বীকার বলেন না, করবেন? এগুলো বলেন না। অস্বীকার করবেন এটা বলবেন না। না না, করেছো তো আপা, এটা বলবেন না, রেকর্ডেড কারণ আমি রিপোর্ট এটা। আপনি আমার ভিডিও দেখবেন। নো, আপনি থাকেন আপা, না, আপনি থাকেন, আমার কথা জামাত আমি শিবির বলছি ছিল না। না, এই কথাটা সবৈব সত্য নয়, আমি এটা আমি সত্য ওনার বলবো কথা না। প্রতিবাদ এটা জানিয়ে রাখলাম। জি, আপনি প্রতিবাদ জানান, কারণ অবশ্যই জানাবেন। এবং ভিডিও আছে, জামাত দেখে নিন। গুপ্ত এবং সুপ্ত এটা যে যারা শুনছেন, বলার যে দেখে নিন, ভিডিও আছে। আমরা সেই ইয়ের মতো বলছি, আপনারা জানেন আন্দোলনের স্বার্থে সালাউদ্দিন সাহেব, রিজভী সাহেব তারাও গুপ্ত জায়গা থেকে অ্যানাউন্স করেছেন আগামীকাল হরতাল হবে, অবরোধ হবে, মিটিং হবে, মিছিল হবে। এটি একটি আন্দোলনের একটা কৌশল, এবং সেই কৌশল যে কোনো সময় স্বৈরাচারের বিরুদ্ধে যে কোনো আন্দোলনকারী দল সেটি গ্রহণ করতে পারে। এটি যদি গুপ্তই হয় আর জনগণ যদি আমাদেরকে না দেখে থাকে, রাকসু জহঙ্গরনাথ সব কিছুতে ইলেকশন হয়েছে, এই শিবিররা গুপ্ত ছিল বলে বলে তো ন্যারেটিভ তৈরি করা হয়েছে। ছাত্ররা তো সেটা বিশ্বাস করে নাই, তারা ভোট দিয়েছে এবং সর্বোচ্চ ভোট দিয়ে তাদেরকে নির্বাচন করেছে। এটি সেই গুপ্ত সুপ্ত সেই অভিযোগ প্রমাণিত হয়নি। প্রতীক নিয়ে যে নির্বাচন করেছে জামাত ইসলামী, আপা বলেছেন অবশ্যই প্রতীক নিয়ে নির্বাচন করেছে। কেন করেছে? জামাত ইসলামের প্রতীক বাতিল করা হয়েছিল, সেই জন্য আপনাদের সাথে গিয়ে আমরা একত্র হয়ে 91-এ আমরা নিঃশর্ত সাপোর্ট দিয়েছি বিএনপিকে। 2001-এ আমরা মন্ত্রিত্ব নিয়েছিলাম 2টা, এবং 2জন মন্ত্রী সফলতার সাথে সততার সাথে মন্ত্রিত্বর দায়িত্ব পালন করেছেন। সুতরাং আমরা সব অতীতে বিএনপির সাথে ছিলাম, তাদের সাথে সহযোগী হয়ে সরকার গঠনে কাজ করেছি। সুতরাং এটি বরঞ্চ আমি বলবো, এই যে জামাত সম্পর্কে এই মুক্তি আপা শেষে মুক্তিযুদ্ধের কথাটাও বললেন, মুক্তিযুদ্ধের ব্যাপারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রকাশ্য জনসভায় জামাতের যেই নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে তাদের সপক্ষে বক্তব্য রেখে জনসভায় তাদের সমর্থনে কথা বলেছেন। সুতরাং এইটি আপনাদের এখনকার যদি কোনো বক্তব্য হয়, মুক্তিযুদ্ধের বয়ান এগুলি স্বৈরাচার 17 বছর ধরে বলেছে, এগুলি আর জনগণ খায় না, এগুলি গেছে, এগুলি এখন মানে উচ্ছিষ্ট হয়ে গেছে। এই বক্তৃতা আর মানুষের কাছে ময়দানে যায় না। এবং আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এই গুপ্ত সুপ্তর প্রশ্ন এবং মুক্তিযুদ্ধের প্রশ্ন এবং আমাদের যে ভূমিকা স্বৈরাচার বিরোধী আন্দোলনে জামাতের যে ভূমিকা মাঠে ময়দানে পত্র পত্রিকা, এবং খোদ আওয়ামী লীগ হাসিনাও বলেছে সবাইকে ম্যানেজ করা যায় কিন্তু শিবিরদেরকে ম্যানেজ করা যায় না, এটি রেকর্ডের জিনিস। তাহলে এই কথাগুলি আসলে প্রমাণিত হয় না এবং এগুলি আমরা দেখতে পাই না। আর এখন একটা তারেক জিয়ার একটা ইয়া চলছে, আলহামদুলিল্লাহ আমরা মনে করি এই জোয়ার ভোটের ময়দানে যাক, জনগণ দেখুক, বিচার করুক, কিন্তু এই জোয়ার এসে যে আমাদের মহিলাদেরকে মারধর শুরু করছে না পারা, সেইটা কিন্তু ঠিক না। এই জোয়ারে কিন্তু আপনাদের ভোটের ময়দানের জোয়ার হওয়া উচিত, এটা আমাদের গায়ের উপরে এসে জোয়ারটা আমাদের উপরে আক্রমণ চালাচ্ছেন, এই জিনিসটা আসলে আমরা নিতে পারছি না। আমরা এর প্রতিবাদ করছি, নিন্দা করছি এবং এর শাস্তিযোগ্য অপরাধ, এটির বিরুদ্ধে আপনাদের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে, এটা দাবি করছি। জি, ধন্যবাদ আপা। ডক্টর অ্যাডভোকেট ফাহিমা নসরিন মুন্নি, যশোরে জামায়াতের আমির একটি কথা বলেছে, একটি দল ফ্যামিলি কার্ড, রেশন কার্ডের নামে জনগণের সাথে প্রতারণা করছে, একটি অংশ ফ্যামিলি কার্ড দেওয়ার নামে আবার বাণিজ্য করছে, তিনি অভিযোগ করেছেন। তো ওই যে কি বলবেন আপনার রাজনীতির মাঠে ঠিক নির্বাচনের আগে এগুলো হচ্ছে কি এক ধরনের প্রোপাগান্ডা, ওই যে মানে একটা বাত কি বাত একটা ছড়াচ্ছে। তো ফ্যামিলি কার্ড, বিএনপি বলেছে কৃষক কার্ড দিবে, বিএনপি বলেছে ফ্যামিলি কার্ড দিবে, বিএনপি এই পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে নারীদের জন্য, তরুণদের জন্য, বয়স্ক ভোটার যারা আছেন 6 কোটির বেশি নারী ভোটার, 2 কোটির বেশি বয়স্ক ভোটারকে মাথায় রেখে আমরা যে কথাগুলো বলেছি, সেখানে আমাদের চেয়ারম্যান সাহেব তো বলেছে আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি। তো আমরা যদি প্ল্যান দেই, আমরা যদি ফ্যামিলি কার্ডের কথা বলি যে 5 থেকে 7 বছরের জন্য এক একটা ফ্যামিলিকে নারীদের স্বাবলম্বী করবার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব, যাতে তাদের কর্মসংস্থান আরও আমরা বাড়াতে পারি, তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারি, এসএমই খাত বলুন কিংবা আপনার কর্মসংস্থানের ক্ষেত্রে বস্ত্র ইকোনমির কথা আমরা বলেছি, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, সব কিছু। এখন দেখেন, আমি তো বলেছি যে আমরা বটবাহিনীর সাথে যুদ্ধ করতে হচ্ছে আমাদের, যেমন এআই এর সাথে আমাদের কাজ মানে যুদ্ধ করতে হচ্ছে, বটবাহিনী ওই তারা বসে এইসব নানান কথাবার্তা ছড়াচ্ছে। এখন দেশের
নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তার কথা বললে উনি যদি এই কথা বলেন ফ্যামিলি কার্ড, এখন ওনারা তো ভাই নারীর ক্ষমতায়নে বিশ্বাস করেন না, ওনারা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কোনো বিশ্বাস করেন নাকি? একজন নারীকে ওনারা প্রার্থী করেছেন, না মনোনয়ন দিয়েছেন, খামাখা কথা বললে কি হবে? আমি তো বলেছি আমাদের দেশনেত্রী নারী বান্ধব, রাষ্ট্রের জন্য নারী বান্ধব, শহীদ প্রেসিডেন্ট জিয়া একজন নারী বান্ধব রাষ্ট্রনায়ক ছিলেন, এবং আমাদের চেয়ারম্যান সাহেব যিনি আছেন তারেক রহমান সাহেব, উনি যেই রকম সুরক্ষা দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা দিয়েছেন এবং সেখানে 4 কোটি পরিবারকে এই আমব্রেলার নিচে আনা হবে বলেছেন, স্বাস্থ্য, নারীদের শিক্ষা, মাতৃমৃত্যুর হার কমানো, ছোট বিনিয়োগ, বড় বিনিয়োগ, এতে ভাই ওনাদের কেন গাত্রদাহ? হ্যাঁ, এখন তো নারী বিদ্বেষী হলে হবে না। বাংলাদেশে তো একদম অর্ধেক জনসংখ্যার বেশি কিন্তু ইনফ্যাক্ট আপনার এবার নারী জনসংখ্যার, ভোটারের বেলায় তাই। আগামী 12ই ফেব্রুয়ারিতে যেই নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করতে যেহেতু যাচ্ছে আপনার 6 কোটির ওপরে নারী, এখন নির্বাচনের পর বড় দল, যেই দল সরকার গঠন করবে, তো বড় একটা ফ্যাক্টর তৃণমূলের যেই নারীরা আছেন তারা ভোটার হিসেবে হয়ে উঠবেন, স্বাভাবিক। তো তাই যদি হয় তাদের কাছে পৌঁছানোর চেষ্টা বিএনপি আমরা করব না? সেখানে সারা পড়েছে দেখে তাদের গাত্রদাহ। ওনারা ধর্ম নিয়ে আর রাজনীতির সাথে মিলিয়ে ফেলেছে। ধর্মকে বেহেশতের টিকিট বিক্রি করছে, জান্নাতের টিকিট বিক্রি করছে, বলতেছে হজ জাকাত রোজা নামাজ আর নির্বাচনে ভোট, আবার ওই যে কবরে নাকি জিজ্ঞেস করবে। তো ধর্ম আর রাজনীতি সম্পূর্ণ দুটো আলাদা জিনিস। আর ওনাদের জামাতে ইসলাম মানে তো ইসলাম নয়, এখন এটা মওদুদি সাহেবের তৈরি করা যেই দল, সেটা গুগল করলেই তো দেখা যায় কবে কখন কে প্রতিষ্ঠা করেছিল, সবাই দেখে নেবেন। আর প্রচারণা শুরুর পর থেকে আমরা বিএনপি কিন্তু ধর্মকে ব্যবহার করে নারী ভোটারদের আস্থা অর্জনের জন্য আমরা কিন্তু এগুলো করছি না। আপনারা অপপ্রচার যেগুলো শুনছেন, আমি তো বলেছি তাদের কোনগুলো অপপ্রচার, যেগুলো বলছে তারা যে আমরা বিএনপিও আপনার মানুষের বাসায় বাসায় যাচ্ছে, এটা তাদের একটা ন্যারেটিভ, তারা একটা বয়ান তৈরি করেছে যে আমিও এটা করছি তুমিও করছো, অ্যাজ ইফ মানে আমরাও না, আমরা এটা করছি না। এখন নির্বাচনের বেশি দিন আর বাকি নেই, এখন ধর্মকে ব্যবহার করে এই ধরনের নজির সৃষ্টি করার জন্য জামাতের এগেইনস্টে যে আঙুলটা উঠেছে, এখন সেটার সঠিক উত্তর কিংবা সঠিক ব্যাখ্যা তারা দিতে পারেনি, যেই কারণেই নির্বাচন নিয়ে আজকে তৃণমূলের আমাদের যে নারী ভোটাররা আছে তাদের মধ্যে বিএনপিকে নিয়ে যেই উৎসাহ এবং উদ্দীপনার সৃষ্টি হয়েছে। অন দ্য আদার হ্যান্ড উনি টাকা পয়সার যে একটা অভিযোগ করেছে, আমি দেখেছি আসার আগে যে এটা জামাতের, দেখে নেবেন আপনারা, একজন প্রার্থী টাকা ওই যে দিচ্ছেন কোনো একটা আসনে, দেখবো আমি পেলে আবার বলবো। তো নারী ভোটারদের মধ্যে যেরকম নানা ধরনের একটা আশা প্রত্যাশা আছে, গণভোট নিয়ে হয়তো বা ততটা তৈরি করতে পারে নাই বিভিন্ন নির্বাচন কমিশন বলুন কিংবা আরো অন্যান্য